সুজির বরফিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম। এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা এখন গরম হয়ে গেছে। এদিকে মেজারিং কাপে 1 কাপ নিয়েছি সুজিটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেম করে দিতে হবে। তো এখন সুজিটাকে ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ দিয়ে কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। এটা ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে আর ভেতরটা সেদ্ধও হবে না। এভাবে আমি ঝুরঝুরে করে নিয়েছি। আর এদিকে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম চিনি। মেজারিং কাপে 1 কাপ চিনি দিয়ে ওই একই কাপে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন চিনিটাকে মেল্ট করে নিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে, আর চা চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেল্ট করে নিতে হবে। আর চিনি শিরাটা যতক্ষণ না গাঢ় হয়ে আসে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি চিনি শিরাটা কিন্তু এখন হয়ে গেছে আর তারের মতো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে। এখন এদিকে আমি ফ্রাই প্যানটা যে আমি সুজিটা ভেজে রেখেছি সেই সুজির ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিলাম। নিয়ে আর যে আমি চিনি শিরাটা তৈরি করে রেখেছি এটাকে গরম গরমে দিতে হবে। তো সুজির মধ্যে গরম শিরাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ শিরাটাকে সুজির সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তো লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজিটা তাওয়ার থেকে ছেড়ে দেয়। তো এখন দেখো আমার ডোয়ের মতো একটা তৈরি হয়ে গেছে আর তাওয়ার থেকে কিন্তু ছেড়েও দিয়েছে। এই পর্যায়ে এখন নামিয়ে নিচ্ছি। এদিকে একটা থালা দিয়েছি, থালার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটাকে দিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ থালাতে ব্রাশ করে নিতে হবে। তো উপর পর্যন্ত এটাকে ব্রাশ করে নিতে হবে, সম্পূর্ণ থালার মধ্যে ব্রাশ করে নিয়ে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে দেবেন। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে সম্পূর্ণ থালার মধ্যে। আর এদিকে যে আমি বরফির জন্য সুজিটা তৈরি করে রেখেছি থালার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সমান করে নিতে হবে। তা আমি এটাকে সুজির ডোটাকে আমি সম্পূর্ণ থালার মধ্যে এইভাবে চেপে চেপে দিয়ে সমান করে নিয়ে নিচ্ছি। তো এখন চামচ দিয়ে এটাকে ভালো করে উপরটাকে সমান করে নিতে হবে, কারণ সুজির যে ডোটা তৈরি করেছি সেটা গরম আছে, সে হাত দেওয়া যাবে না, সেজন্য চামচ দিয়ে করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কতগুলো ড্রাই ফ্রুট, আর এটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে উপরে একটু ডেকোরেশন করে দিলাম। দেখো সুজির বরফিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখন কিন্তু 30 মিনিটের জন্য এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এটা বাচ্চাদের টিফিন বা খেতে বেশ ভালোই লাগে। তো এখন আমি 30 মিনিট পর ফিরে এলাম। এখন একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা লম্বাভাবে কাটতে হবে, এইভাবে লম্বা করে কেটে নিলাম। আর একটু থালাটাকে ঘুরিয়ে নিয়ে কোনা করে কাটতে হবে। এইভাবে আমি সম্পূর্ণ থালার মধ্যে বরফিগুলো কেটে নিয়ে নিলাম। সুজির বরফিগুলো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এখন কিন্তু আমার সুজির বরফিগুলো কাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন একে একে তুলে নিচ্ছি। তো এইভাবে চাকুর যে মাথাটা আছে সেই মাথা দিয়ে এইভাবে আমি তুলে নিয়ে নেব। এটা কিন্তু খুব সহজে উঠে যায়। আপনারা ট্রাই করলে বুঝতেই পারবেন এটা কত সহজভাবে উঠে যায়। তো একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোই বরফি আমি তুলে নিয়ে নেব। এখন সবগুলো বরফি কিন্তু তোলা হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।